1961 সালের 12ই এপ্রিল ইতিহাসের এক যুগান্তকারী দিন। সোভিয়েত ইউনিয়নের এক সাধারণ শ্রমজীবী মানুষ সেই দিন আকাশ ছুঁয়েছিলেন। তার নাম ইউরি গ্যাগারিন। তিনি প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন। 1934 সালে সোভিয়েত ইউনিয়নের ক্লুশিনো গ্রামে জন্ম নেয়া ইউরি ছিলেন এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। দারিদ্র্য ছিল নৃত্যসঙ্গী, কিন্তু ছোটবেলা থেকেই আকাশের প্রতি ছিল তার অদম্য আকর্ষণ। তরুণ বয়সে তিনি একটি ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকেই শুরু তার অধ্যবসায় ও স্বপ্নের পথ চলা। গ্যাগারিনের কঠোর পরিশ্রম এবং দক্ষতা তাকে সোভিয়েত মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়ে আসে। তিনি নির্বাচিত হন ভস্টক 1 মিশনের জন্য। শত বাধা পেরিয়ে 1961 সালের 12ই এপ্রিল সেই মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। রেডিওতে ভেসে আসে তার কণ্ঠ। 108 মিনিটের ঐতিহাসিক যাত্রায় গ্যাগারিন পৃথিবীকে প্রদক্ষিণ করেন। মানব ইতিহাসে এই প্রথমবারের মতো একজন মানুষ মহাকাশ থেকে আমাদের গ্রহকে দেখলেন। তিনি ফিরে আসার পর বলেছিলেন, পৃথিবী অপূর্ব, মানুষ যেন একে ধ্বংস না করে। গ্যাগারিন শুধু একজন মহাকাশচারী নন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের প্রতীক। আকাশ থেকে ইউরি প্রথমে নেমেছিলেন এক যৌথ খামারে। প্রথম সংবর্ধনাও পেয়েছেন কমিউনিস্ট কৃষক ও ট্রাক্টর চালকদের সভায়। আজকের দিনে পুঁজিবাদী ইতিহাস গ্যাগারিনের নাম মুছে ফেলতে চায়, কারণ তিনি ছিলেন এক শ্রমিক যিনি প্রমাণ করেছিলেন প্রতিটি শ্রমজীবী মানুষের মধ্যেই আকাশ ছোঁয়ার শক্তি আছে। গ্যাগারিন তার এই সাফল্য উৎসর্গ করেছিলেন দুনিয়ার মেহনতি মানুষের প্রতি। তিনি বিশ্বাস করতেন একদিন এই বিশ্ব শ্রমজীবী মানুষের হবে।